পসা, এ পসা, চা কই আমার? আজ্ঞে বাবু যাই। এই নিন বাবু। দেখ তো কত বেলা হয়ে গেল, এত দেরি করছিস কেন তুই? আজ্ঞে বাবু মাফ কইরা দেন, রান্নাঘরে কিছু কাজ করতেছিলাম, ওই কারণেই দেরি হইয়া গেল। আচ্ছা ঠিক আছে, ওসব কাজ না হয় পরে করবি, এখন একটু বাজারে যা তো। আজ তো হাট বার, সকাল সকাল করে আন হাটটা, একটু যা। আচ্ছা বাবু ঠিক আছে, কিন্তু কি আনবো একটু যদি কইয়া দিতেন তাহলে ভালোই হইতো। দেখ ঘরে কি কি নেই, সেই হিসাব নিয়ে যা। আর শোন, আজ একটু মাংস আনিস তো, অনেকদিন হয়ে গেল মাংস খাই না। আচ্ছা ঠিক আছে বাবু। আর দেরি করিস না, তাড়াতাড়ি যা তো। হ্যাঁ বাবু, এই তো যাচ্ছি যাচ্ছি। আরে ভাই, তোমার দোকানের মাংসের দাম কেমন গো? 250 টাকা কিলো। ঠিক আছে, আমাকে 500 দাও তো। হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি। আহ পচা, তোর হাতে সত্যি জাদু আছে রে, কি সুন্দর খেতে হয়েছে মাংসটা। সত্যি বলছেন বাবু? হ্যাঁ রে, তুই খেয়ে নে। না না বাবু, আপনি আগে খেয়ে নিন, আমি একটু পরে খাচ্ছি। আচ্ছা বেশ। আরে বুড়িমা, তুমি এখানে কি করতেছো? কি আর করব বাবা, এই বসে আছি। হ্যাঁ সেটাই তো জিজ্ঞেস করতেছি, একা একা এখানে বসে আছো কেন? কি হলো বুড়িমা, কিছু তো কও, তোমার কি শরীর টরীর খারাপ নাকি? হ্যাঁ রে বাবা, কাল দিয়ে আমি কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে রে, খিদেতে আর পাচ্ছি না। সে কি গো, কাল থেকে কিছু খাওনি কেন? কে খেতে দেবে বল বাবা, আমার তো কোনো ছেলে মেয়ে নেই, তা আগে না হয় ভিক্ষা করে খেতাম, কিন্তু এখন বয়স হয়েছে তো আর পারি না। আজ সকালে একজনের বাড়িতে গেলাম, ভাবলাম হয়তো কিছু খেতে পাবো, কিন্তু সেখানেও কোনো খাবার জুটলো না। আর তারপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটা ভাতের হোটেলে গেলাম, গিয়ে বললাম আমি কাল থেকে কিচ্ছু খাইনি, কিছু খেতে দিতে, কিন্তু তারাও আমাকে খেতে দিল না, বলল টাকা না হলে তারা আমাকে খেতে দেবে না। সে কি গো? হ্যাঁ রে বাবা। আচ্ছা বুড়িমা, তুমি আমার সাথে চলো তো। কোথায় বাবা? ওই তো আমি যেখানে কাজ করি ওই জায়গায়। ওখানে গিয়ে কি করব? আরে বুড়িমা চলো না, ওখানে গেলে তুমি বুঝতে পারিবে না। ওটো ওটো, চলো দেখি তো আমার সাথে। ওরে উঠছি উঠছি, অত তাড়াহুড়ো করিস না রে বাবা গো বাবা। বুড়িমা এই নাও, এইগুলো খেয়ে নাও তো দেখি। কিন্তু বাবা, এত খাবার আমি খাবো কি করে? কনে এত খাবার? নাও নাও, বেশি কথা না বাড়িয়ে চুপচাপ তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি। বুড়িমা এই নাও। কিন্তু বাবা, ওতে কি আছে? এতে তোমার জন্য কিছু খাবার আছে, তুমি এটা বাড়িতে গিয়ে খাবে। বাবা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি কিছু বুঝতে পারছি না। থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, তুমি চলো তো, তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। আগে বাবু, আপনাকে কিছু বলার ছিল। কি বলবি বল।
বলছিলাম কি বাবু, আপনি যখন বাড়িতে ছিলেন না তখন একটা বুড়িমাকে আমি কিছু খেতে দিয়েছিলাম। আসলে উনি কাল থেকে কিছুই খায়নি, তাই জন্য। ও আচ্ছা, তা বেশ ভালোই কাজই তো করেছিস। সত্যি বাবু, আপনি রাগ করেননি তো? না না, এতে রাগ করব কেন? দেখ পচা, আমি জানি তোর মনটা খুব ভালো, তুই লোকের কষ্ট সহ্য করতে পারিস না, তাই জন্যই সাহায্য করেছিস, তাই এতে বলার কি আছে? বাবু, আমি আর একটা কথা ভাবছি। আবার কি ভাবছিস বল দেখি। আগে বাবু, আমি ভাবছিলাম কি একটা ভাতের হোটেল খুলিব। ভাতের হোটেল? হ্যাঁ বাবু। হ্যাঁ, সেটা তো আগের দিনই আমি তোকে বললাম, তা এখন তোর হঠাৎ হোটেল খোলার কথা মনে হলো কেন? আগে বাবু, আমি ভাবছিলাম এই গায়ে তো একটাই ভাতের হোটেল, আর সেখানেও অনেক দাম, আর তাছাড়াও অনেক দরিদ্র মানুষজন আছে যারা দিনে দুবেলা খেতে পারে না, তাই আমি ভাবছি তাদের জন্য একটা কম দামি ভাতের হোটেল খুলি। হ্যাঁ হ্যাঁ, কথাটা কিন্তু তুই মন্দ বলিসনি। এক কাজ কর তাহলে, কালকে দোকানটা খুলে ফেল। আর তাছাড়াও আমি তো এখানকার জমিদার হিসাবে আমারও একটা কর্তব্য আছে, আর সেটা না হয় এই হোটেল খোলার মাধ্যমেই করি, যাতে কিছু লোক খেতে পারে। আচ্ছা ঠিক আছে বাবু। আরে আসুন আসুন, নতুন হোটেলের নতুন খাবার খেইয়া যান, কম দামে নতুন খাবার, আসুন আসুন। আরে পচা, তুই আবার কবে থেকে হোটেল খুললি রে? এই তো দাদা, আজ থেকেই নতুন খুললাম। ও আচ্ছা। হ্যাঁ দাদা, খাবে নাকি? আসো। না না থাক, অন্যদিন আসবো, আজ বাড়িতে মাংস রান্না হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আরে কাকা, আসো আসো। হ্যাঁ রে পচা, নতুন হোটেল খুলছিস যে, তা তোর হোটেলে কি কি পাওয়া যায় একটু শুনি তো। কাকা, তুমি কি খাবে বলো? ডাল, আলু ভাজা, কুমড়োর তরকারি, কচুর ঘন্ট আর মাছের ঝোল আছে। বাহ, বেশ ভালো ভালো পদ রান্না হয়েছে দেখছি তো। হ্যাঁ কাকা, আসো খেয়ে দেখো তো, আমি নিজের হাতে রান্না করেছি। তাই নাকি রে? তা কই দে দেখি। হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসো কাকা। পচা, খুব সুন্দর রান্না হয়েছে রে। অন্তত ওই মদনের হোটেল থেকে তো এখানে কম দামে বেশ ভালো খাবারই পাওয়া যাচ্ছে। প্রথম দিন বেচা কেনা কেমন হলো? হ্যাঁ বাবু, বেশ ভালোই লোক হয়েছে, সবাই তো আমার রান্না খেয়ে ভালোই নাম করছিল। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি জানি। জানেন মানে? আপনি কি করে জানলেন? আরে বাবা, আমি তো তোর রান্না খেয়েছি, আর সেই জন্যই আমি জানি তুই কেমন রান্না করিস। ও আচ্ছা, তাই বুঝি। হ্যাঁ রে। জানো গিন্নি, ওই জমিদারের চাকর পচা আছে না, ওর জ্বালায় আমার হোটেলে এখন লোক হচ্ছে না। সে কি গো, কিন্তু কেন? হবে আর কি করে, ওই বেটা নতুন হোটেল খুলেছে, আর জানো গিন্নি, ওখানেও কম দামে লোক খাওয়াচ্ছে, আর তাই ওর দোকানেই সবাই খেতে যাচ্ছে। আগে তো এই গ্রামে আমার একারই হোটেল ছিল, তাই কম বেশি যে টাকাই নিতাম না কেন, মানুষ বাধ্য হয়ে আমার হোটেলেই খেত। কিন্তু এখন তো সেটাও হচ্ছে না, সব ওই পচার জন্যে। এখন তুমি বলো গিন্নি, আমি কি করি? তাহলে তুমি এক কাজ করো, পচা যখন টাকা নিয়ে লোককে খাওয়াচ্ছে, তুমিও তাই নাও। কিন্তু গিন্নি, তাহলে তো অনেক লস হয়ে যাবে। আরে না, তা হবে কেন? শোনো, তুমি যেমন টাকা নিয়ে লোককে খাওয়াবে, ঠিক তেমনই খাবার খেতে দেবে। দরকার হলে তোমার দিনে যে খাবারগুলো বেঁচে যায়, সেগুলো তুমি পরের দিন বিক্রি করবে, তাহলে তোমার আর কোনো কিছু লস হবে না, আর এইদিকে লোকেও খেতে আসবে। হ্যাঁ, ঠিক বলেছো গিন্নি। ঠিক আছে, নাও, অনেক তো বেলা হয়ে গেল, যাও এবার গিয়ে হোটেলটা খোলো। আচ্ছা গিন্নি, আসলাম তাহলে। বাবা, আমাকে কিছু খেতে দাও না, খিদে পেয়েছে খুব। আরে ধুর, সকাল সকাল হোটেলটা খুললাম, আর এই বুড়ি এসে হাজির হলো। কি হলো বাবা, কিছু তো বলো। তোমায় যে খেতে দেবো, তা তোমার টাকা আছে? টাকা ছাড়া আমার হোটেলে বলো খাওয়া হবে না, আমি কাউকে ফ্রিতে খেতে দিই না।
কিন্তু বাবা, আমি টাকা পাবো কোথায়? তবে হ্যাঁ বাবা, আমি তোমাকে আশীর্বাদ করতে পারি। আমার অমন আশীর্বাদের দরকার নেই। ওইসব ভিখারিদের আশীর্বাদ নিয়ে আমার কোনো কাজে দেবে না। তুই আমাকে এই সব বলে অপমান করলি তো, এর ফল তোকে ভোগ করতেই হবে। তোর কোনোদিনও ভালো হবে না, তুই দেখে নিস। আরে বুড়ি মা যে, তা তুমি এখানে? বাবা তুই? হ্যাঁ বুড়িমা, তুমি আমার সাথে আমার হোটেলে চলো, ওখানে গিয়ে কিছু খেয়ে নেবে। কিন্তু বাবা, আমার কাছে যে কোনো টাকা নেই। বুড়িমা, আমার কোনো টাকা লাগবে না, তুমি আমার সাথে চলো। যত সব আদিক্ষেতা। আরে মদন, আজ কি কি খাবারের পদ আছে একটু শুনি তো। ডাল, আলু ভাজা, মাছের ঝোল। আচ্ছা বেশ, দাও দেখি। ঠিক, এ কি খাবার দিয়েছো তুমি আমাদেরকে? কেন, যা রান্না করেছি তাই তো খেতে দিচ্ছি। এটা কোনো খাওয়ার জিনিস? দেখো তো, ভাত ডাল সব নষ্ট হয়ে গেছে। ধুর, এর থেকে তো মনে হয় পচার দোকানে খেতে গেলেই ভালো হতো। এইসব নিশ্চয়ই ওই বুড়ির জন্য হচ্ছে। ওই বুড়িকে আজকে আমি ছাড়বই না। বাবা, তুমি সত্যিই খুব ভালো মানুষ। তুমি অনেকবার আমাকে সাহায্য করেছো, তার ফলস্বরূপ এই নাও, এটা তোমার উপহার। কিন্তু বুড়িমা, এতে কি আছে? এতে কিছু সোনার মোহর আছে। এইগুলো আমার কাছেই ছিল বাবা, শুধু একটা সৎ ভালো মানুষের খোঁজ করছিলাম, আর যেটা আমি আজ পেয়ে গেলাম, তাই এইগুলো আমি তোমাকে দিলাম। তবে একটা কথা মনে রাখবে, যারা খেতে পায় না, যারা বয়স্ক লোকজন, সারা জীবন তাদের পাশে দাঁড়াবে, কেমন? ঠিক আছে বুড়িমা,